আমি নাদির রঞ্জন মিমি। আমি জুলহাস জুবাইর আপনাদের সাথে আছে। এ পর্যায়ে আপনাদের জাতীয় দিকের শিরোনামগুলো একটু জানাতে চাই। প্রথমে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তরের একটি সংখ্যা ২৭ যুগান্তর। তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বিশেষ ১৬ পাতার একটি বিশেষ সংখ্যা বেরিয়েছে। শুভকামনা রইল তাদের জন্য, যুগান্তরের জন্য তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। সেই সাথে যুগান্তর তাদের প্রথম পাতায় লাল কালিতে চেপেছে ভারত ইউ-এফটিএ চুক্তি তৈরি পোশাক শিল্পে বিপদ সংকেত। ইউভুক্ত ২৭টি দেশ ভারতের ৯৯% পণ্যের শুল্ক তুলে নেবে। এই চুক্তি কার্যকর হওয়ার পর সামগ্রিকভাবে দেশের রফতানিমুখী অধিকাংশ শিল্প কম বেশি ক্ষতিগ্রস্ত হবে। ২০২৭ সাল থেকে বস্ত্র, চামড়া, পাদুকা, সামুদ্রিক পণ্য, রত্ন ও অলংকার এবং রাসায়নিক পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। সেই সাথে যুগান্তরের প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম ২৭-এর দরজায় যুগান্তর, সবার পরশে পবিত্র করা তীর্থনীর। সেই সাথে এই মুহূর্তে দেশ পরিচালনায় অভিজ্ঞতা আছে শুধু বিএনপির। তারেক রহমানের বরাতে ছাপা হয়েছে। এবং সোশ্যাল ইসলামী ব্যাংক স্বেচ্ছাচারিতার বেড়াজালে ভালো গ্রাহক ও খেলাপি। আমানত ও ঋণ সমন্বয় করে যেখানে ধন্যবাদ পাওয়ার কথা সেখানে উল্টো খেলাপি করা হচ্ছে। আসলে এরা ব্যাংকিংয়ের বোঝে না। আমি হলে কয়েক ঘন্টার মধ্যে এই ঋণ সমন্বয় করে গ্রাহককে থ্যাঙ্কস লেটার পাঠাতাম। শফিকুর রহমান জ্যেষ্ঠ ব্যাংকার এমনটি জানিয়েছেন। তার বরাতে এটি ছাপা হয়েছে। জোটে জিতলে ঐক্যের সরকার গঠন করা হবে। কুমিল্লা ও ঢাকার জনসভায় জামাত আমির এমনটি জানিয়েছেন। সেই সাথে শেষ পাতায় চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। শেষ পাতা লালকালির শিরোনাম কাঠামোগত সংস্কার ও অর্থনৈতিক ব্যবস্থাপনা ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার। চ্যালেঞ্জগুলো আইএমএফের প্রতিবেদন অনুযায়ী চ্যালেঞ্জ দুর্বল রাজস্ব, ব্যাংকিং খাতে সংকট, ডলারের বিপরীতে টাকার বিনিময় হার কাঠামো অসম্পূর্ণ, উচ্চ মুদ্রাস্ফীতি, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার রক্ষা ও প্রবৃদ্ধির হার বাড়ানো। সেই সাথে ভাষার মাসের প্রথম দিনে তারা ধারাবাহিক প্রতিবেদন ভাষার মাসের ফেব্রুয়ারির শুরু দিয়ে প্রতিবেদন করেছে এবং হুঁশিয়ারি উপেক্ষা করে কর্মসূচি ৮ ঘন্টা ধর্মঘটে স্থবির চট্টগ্রাম বন্দর। চৌদ্দগ্রামে জামায়াতের জনসভা থেকে ফেরার পথে হামলা, আহত ১০। বোরহানুদ্দিন, ঝিকরগাছা ও হাতিয়ায় আহত আরও ৪০। বড়াই গ্রামে জামায়াতের কর্মীর বাড়িতে আগুন। সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা করে কমলো। এটিই ছিল যুগান্তরের প্রথম এবং শেষ পাতায় ছাপা সংবাদ শিরোনাম। মিমি, অনেক ধন্যবাদ জুবাইর। আমার কাছে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আছে এবং শুরুতে যদি শিরোনাম জানিয়ে দেই, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে তারেক রহমানের যে জনসভা গিয়েছে সেই নিয়ে একটি শিরোনাম রয়েছে। নির্বাচন বাধাগ্রস্ত করতে অগণতান্ত্রিক শক্তির গুপ্তচর বিভ্রান্তি ছড়াচ্ছে। সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। সেখানে তিনি এমন কথা বলেন এবং সেই সাথে যেমনটা হচ্ছে জুবাইর বলছিলেন যে আজকে ফেব্রুয়ারি মাস, দিন গণনা ইতোমধ্যে শুরু হয়ে গেছে, বাকি আর মাত্র ১১ দিন। বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সহায়তা দিতে মার্কো রুবিওকে চিঠি মার্কিন কংগ্রেসম্যানদের। এবং সেই সাথে কুমিল্লা ও কেরানীগঞ্জে জামায়াতের আমিরের যেই জনসভা হয়েছে সেখানের যে শিরোনামটি রয়েছে, চাঁদাবাজি ও দুর্নীতির গোড়া কেটে দিতে চাই, এমনটি মন্তব্য তার শিরোনাম হিসেবে পেয়েছি। এবং জাতির ধাক্কা খেয়ে এখন কেউ কেউ হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে, এমনটাও মন্তব্য করেছেন তিনি। সেই সাথে আছে আমার ভাইয়ের রক্তে রাঙানো বুকের রক্ত ঢেলে লেখা হয়েছিল নতুন ইতিহাস। ভাষার মাস, ফেব্রুয়ারি মাস আজ শুরু হয়ে গেছে। এবং তার পাশেই আছে গতকাল চট্টগ্রাম বন্দরের শাটডাউন চলাকালীন শ্রমিকদের যে বিক্ষোভ মিছিল হয় তার একটি চিত্র। শিরোনাম রয়েছে পণ্য হ্যান্ডলিং ও পরিবহনে অচলাবস্থা, আজও কর্মসূচি, চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন। আরও যে বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে, প্রবেশ করেনি লরি, ট্রাক এবং কাভার্ড ভ্যান, বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে না সরলে আরও কঠোর কর্মসূচি, বিডার প্রধান নির্বাহী আশিক চৌধুরীর অপসারণ দাবি। তারই পাশে রয়েছে ভোটের মাসে দেশ প্রচারণায় উত্তাপ, আক্রমণাত্মক বক্তব্যে উত্তেজনা, নির্বিকার ইসি, নির্বাচনের মাঠে মরণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি, তারা তাদের তরফ থেকে এটি জানিয়ে দিয়েছে। এবং একেবারে শেষে রয়েছে ৩ জেলায় বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ৪৭। একটি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য মন্ত্রণালয় থেকে একটি প্রতিবেদন এখানে ছাপা হয়েছে, একটি বিজ্ঞপ্তি, যেটি হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি। এবং সেই সাথে বলা আছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু থেকে বাঁচুন, বাঁচার
পন্থাও তারা বলে দিয়েছে। যথাযথভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার ফলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু সৃষ্টি হচ্ছে, এরূপ জীবাণু ধ্বংস করা সম্ভব হচ্ছে না, ফলে তা প্রাণঘাতী হয়ে উঠছে। অ্যান্টিবায়োটিক ব্যবহারে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন এবং এটা অবশ্যই করণীয়। অ্যান্টিবায়োটিক কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করবেন না। এই ছিল আমার কাছে জুবায়ের। ধন্যবাদ মিমিকে। আমার কাছে দৈনিক সমকালের একটি সংখ্যা রয়েছে। সমকালের প্রথম পাতার মূল শিরোনাম, জামায়াতের সহযোগিতা না পেয়ে নাখোশ শরিকরা। সংসদ নির্বাচন 2026 ছেড়ে দেওয়া যায় আসনে দাঁড়িপাল্লা সক্রিয়, আর্থিক সহায়তা না পেয়ে এনসিপি বিপাকে। সেই সাথে প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম, শোক, গৌরব ও আত্মপরিচয়ের ফেব্রুয়ারি, ভাষার মাস। ইসির কাছ থেকে 14,000 সাংবাদিকের তথ্য ফাঁস। নতুন সরকারের সামনে বড় বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের অর্থনীতি নিয়ে আইএমএফ। সেখানে বলা হয়েছে প্রথম 12 থেকে 18 মাস হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, ধারাবাহিক সংস্কার না হলে স্থায়ী পুনরুত্থান অসম্ভব হয়ে পড়বে। এবং বিএনপির মিত্ররা, ভোটের মাঠে ভালো নেই, জনবিচ্ছিন্ন হয়ে জয়ের আশা করা যায় না। জনসভায় তারেক রহমান, মানুষ তার উপরই ভরসা করে যে পরীক্ষিত। সমকালের শেষ পাতায় চোখ রাখতে চান অন্য প্রসঙ্গের সাথে। চাপে পড়ে গণভোট নিয়ে কথা বলছে একটি দল। জনসভায় জামায়াত আমির, আমরা মজলুম ছিলাম, কখনো জালিম হব না। মায়েদের গায়ে হাত দিলে আমরা বসে থাকবো না। জামায়াত ইসলামের বিজয় না, 18 কোটি মানুষের বিজয় চাচ্ছি। চুম্বক অংশে এটি ছাপা হয়েছে। এবং সেন্ট মার্টিনে আজ থেকে 9 মাস পর্যটক যেতে পারবেন না। মানে পুরো বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে মিমি, আসলে কখন যে যেতে পারবো আর কখন যেতে পারবো না এইটার দিনক্ষণ জেনে এখন হিসাব রাখতে হবে, কারণ এটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ওই ভারসাম্য রক্ষার ক্ষেত্রে। কিন্তু ওই যে মন কি এই বাধা নিষেধে দিনপঞ্জিকা এভাবে মনে রাখতে পারবে? এটা কি সম্ভব? আসলে একটু পড়ে শোনাতে চাই। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার থেকে টানা 9 মাস টেকনাফে সেন্ট মার্টিনে পর্যটকরা ভ্রমণে যেতে পারবেন না। গতকাল শনিবার এই মৌসুমে শেষবারের মতো পর্যটকবাহী জাহাজ দ্বীপে যাতায়াত করে। নতুন নির্দেশনা না আসা পর্যন্ত সেন্ট মার্টিনগামী কোনো পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি পাবে না। এতে দ্বীপের পর্যটন নির্ভর ব্যবসায়ী, শ্রমজীবী ও পরিবহন খাতের মানুষের মধ্যে নতুন করে জীবিকার সংকটের শঙ্কা দেখা দিয়েছে। দ্বীপবাসীর দাবি, সময় কমিয়ে দেয়া পর্যটনের ভরা মৌসুমেও তারা প্রত্যাশিত আয় করতে পারেননি। সেই সাথে শেষ পাতায় বক্স করে ছাপা হয়েছে, আর্কটিকের নীরবতা ভাঙছে মানুষ, আর্কটিকের বরফ গলায় উন্মুক্ত হচ্ছে নতুন জলপথ, চলছে জাহাজ। এবং ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচল অবস্থা, খালাস হয়নি কোনো পণ্য, রপ্তানি কন্টেইনার ওঠানো যায়নি জাহাজে। মার্কিন যুদ্ধ জাহাজের পাশে ইরানের সামরিক মহড়া, ওয়াশিংটন তেহরান উত্তেজনা। মানবাধিকার পরিস্থিতি 1 মাসের ব্যবধানে মব বেড়েছে দ্বিগুণ, এমনটাও কিন্তু এখানে আছে। সেই সাথে জাতীয় নিরাপদ খাদ্য দিবস 2026 উপলক্ষে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছাপা হয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে, একটু চাইলেই পড়ে দেখতে পারেন। সেই সাথে সমকালের দ্বিতীয় পাতায় একটু চোখ রাখতে চাই। এখানে আবহাওয়ার একটা আপডেট দেওয়া হয়েছে, একটু দর্শকদের জানাতে চাই। কারণ ওই যে মিমি শুরুতেই বলছিল যে তাপমাত্রার একটা পরিবর্তন চলছে, শুষ্কতা বাড়ছে, ধুলোবালির পরিমাণ বাড়ছে, তাতে করে এই সময়টায় তাপমাত্রার হুট করে বদলে যাওয়ার, রাত যত গড়িয়ে আসে তত বেশি ঠান্ডা অনুভূত হয়, দিন যত গড়ায়, বেলা যত বাড়তে থাকে তত বেশি তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকে। সবকিছু মিলিয়ে মিশে যে অস্বস্তিকর পরিবেশ, তা একটু আপনাদের জানতে চাই। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় পরিবর্তিত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন শ্রীমঙ্গলে 9.6 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সূর্যাস্ত আজ সন্ধ্যা 5:45 এবং আগামীকাল সূর্যোদয় হবে 6:41। এই মুহূর্তে যদি আমরা স্যাটেলাইট ইমেজের দিকে তাকাই, যদি ভুল না করি বেলা 12টার একটি চিত্র সমগ্র বাংলাদেশের। এতে করে এই মৌসুমের যেটা স্বাভাবিক প্রক্রিয়া, উত্তরীয় বায়ু, সেই উত্তরীয় বায়ু বাংলাদেশের মধ্য হয়ে দক্ষিণ প্রান্তের দিকে প্রবাহিত হচ্ছে এবং বাংলাদেশের পশ্চিম প্রান্ত হতে ঘন কালো মেঘের উপস্থিতি মধ্য বাংলাদেশ হয়ে পূর্ব বাংলাদেশ দিয়ে পার হয়ে যাবে। আজ সারাদিন জুড়েই কিন্তু এই মেঘের উপস্থিতি থাকবে এবং দুপুর 3টার সম্ভাব্য স্যাটেলাইট ইমেজ আমরা এই মুহূর্তে দেখছি। তাতে করে খুব স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে সমগ্র বাংলাদেশের আকাশেই মেঘের উপস্থিতি দেখা যাবে এবং দিন যত গড়িয়ে সন্ধ্যা 4টার আকাশ আমরা খানিক আগে দেখছিলাম এবং রাতের 9টার দিকের আকাশ আমরা দেখছি, যত দিন গড়াবে তত বেশি কুয়াশার উপস্থিতি বাড়তে থাকবে। আমরা যদি সারা দেশের তাপমাত্রার চিত্র দেখতে চাই তাহলে সারা দেশে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস বা সর্বোচ্চ 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অনুভূত হবে পারে, তবে দিন শেষে সেই তাপমাত্রা কমে আসবে। এই মুহূর্তে বায়ুর যে মান, সে মানের চিত্র দেখছি। সারা দেশে আজ ভারী বায়ুর উপস্থিতি পরিলক্ষিত হবে। যাদের
যাদের যেই পার্টিকেল ম্যাটার 2.5-এর বেশি কিন্তু থাকবেন। খুব স্বাভাবিকভাবেই যাদের শ্বাস প্রশ্বাসজনিত অ্যালার্জি কিংবা শ্বাস প্রশ্বাসজনিত যে কোনো সংকটে যারা ভুগছেন, আজ সারাদিন জুড়ে একটা অস্বস্তি আপনাদের থাকতে পারে। একটু সাবধান থাকবেন, বাড়ি থেকে বেরোয়ার সময় যথাসম্ভব মাস্ক ব্যবহার করবেন এবং দিন যত গড়াবে রাত নেমে আসবে, তাপমাত্রার পারদ কমতে থাকবে এবং উত্তরীয় বায়ু প্রবলভাবে মধ্য বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হতে থাকবে। মোটামুটি এই ছিল আমাদের জাতীয় দৈনিকের শিরোনাম এবং সেই সাথে সারাদিনের আবহাওয়ার যে আপডেট আপডেটটা